আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যদি এরকম পিকচার ডিজাইন করতে চান খুবই সহজে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটা একটু লং হবে, খুব মনোযোগ দিয়ে দেখলে আপনি এরকম ছবি ডিজাইন করতে পারবেন। চলেন শুরু করি। এই জন্য প্রথমে আপনাকে ল্যাপটপটি ওপেন করতে হবে। ওপেন করার পর ব্রাউজারে যেয়ে ক্যানভাটি ওপেন করবেন। ক্যানভা ওপেন করার পর এখান থেকে আমি যে কোনো একটি সাইজ সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি আপলোডে যাব। এখানে আমি একটি মানুষের ছবি আপলোড করছি, এখানে আপলোড করে নিয়েছি আগে থেকেই। এটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। নেওয়ার পর এটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে দিব। দেওয়ার পর এলিমেন্টসে যাব। এলিমেন্টসে যাওয়ার পর এখানে আমি বিল্ডিং এর ছবি দিব, তো সেই জন্য পিছনে আমি বিল্ডিং লিখে নিলাম। তারপরে ফটোসে যাবেন। ফটোস যাওয়ার পর এখান থেকে যে কোনো একটি বিল্ডিং আপনি চুজ করে নেবেন। আমি এখান থেকে যে কোনো একটি বিল্ডিং নিয়ে নিলাম। আমার বিল্ডিংটি নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেব। অ্যাডজাস্টমেন্ট করার পর এখানে পজিশনে যাবেন, লেয়ারসে যাবেন, তারপরে লেয়ারটাকে নিচে নিয়ে আসবেন। এখন আপনাকে যেটা করতে হবে সেটা একটু ডিফিকাল্ট হবে কিন্তু অনেক সহজ। এখানে ইমেজ ব্লেন্ডে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন লাইনার, রেডেল, ব্রাশ, তিনটে অপশন আছে। আমি এখানে লাইনার ক্লিক করব। ক্লিক করার পর এই ছবিটাকে আমি যেভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনি এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। হ্যাঁ, আমার অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এখানে তারপর আপনি সেভে ক্লিক করবেন। আমার এটা সেভ হয়ে যাবে। যাওয়ার পর আবার আপনি আপলোডে যাবেন, আবার ছবিটাকে সিলেক্ট করবেন, তারপরে অ্যাডজাস্ট করে নেবেন। বিজি রিমুভে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। অ্যাডজাস্ট করা হয়ে গেছে। আবার আপনি ইমেজ ব্যান্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ছবিটাকে আমি যেভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনি সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আমার অ্যাডজাস্ট করা হয়ে গিয়েছে। তারপর আপনি আবার সেভে ক্লিক করবেন। ছবিটি আমার প্রায় অ্যাডজাস্ট কমপ্লিট। এখন এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেছে। তারপর আপনি এই ছবিটাকে ক্যানভায় আপলোড করে নেবেন। এখানে আমার আপলোড করা হয়ে গেছে। তারপর আপনি আবার 3 নম্বর পেজে চলে আসলাম আমি। তারপরে আমি আগের ছবিটাকে আবার এখানে নিয়ে আসবো, আনার পর এখানে অ্যাডজাস্ট করে নিব। বিজি রিমুভে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে আমার। তারপর এখান থেকে আপনি এলিমেন্টসে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি শেপসে ক্লিক করবেন। এই শেপটাকে আপনি এখানে নিয়ে আসবেন। শেপটাকে এখানে মাঝ বরাবর আমি রেখে দিব, আপনি এখানে রেখে দিবেন। তারপরে যেটা করতে হবে আপনাকে কালারসে যাবেন। যাওয়ার পর এখানে ব্ল্যাক করে দিবেন। এটা এই শেপটাকে অ্যাডজাস্ট করার আগে একটা কাজ আছে, সেটা হলো এই পিকচারটাকে ক্লিক করব। ক্লিক করার পর এডিটে যাব। এডিটে যাওয়ার পর এই ডোনরতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কাস্টমে ক্লিক করব। এখানে হাইলাইট যেটা আছে এটাকে আমি ব্ল্যাক করে দেব। করার পর এরকম দেখা যাবে। তারপর আমি শেপটাকে অ্যাডজাস্ট করে নেব। শেপটা আমার অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তারপর এটাকে আপনি পিএনজি ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা হয়ে গেছে। এটাকে আমি আপলোড করে নিলাম। নেওয়ার পর এখন আপনাকে এখানে টেক্সট বসাতে হবে। আমি এখানে একটি টেক্সট লিখে নিচ্ছি। আপনার আরেকটি সুবিধা হবে, এখানে আপনি আরেকটি পেজ নিয়ে টেক্সটটা প্রথমে লিখে তারপরে এখানে আপনি বসাতে পারবেন, সেটাই সুবিধা হবে। প্রথমে আমি টেক্সট নিলাম। নেওয়ার পর এখানে আমি একটি টেক্সট লিখে নিচ্ছি। আমাকে এখানে এক একটি টেক্সট করে সাজাতে হবে। আমি যেভাবে করছি আপনিও সেভাবেই করবেন, তাহলে আরো সুন্দর হবে টেক্সটটা। আমি এখানে ফন্টটাকে চেঞ্জ করে নিব। আমি যেই ফন্টটা দিতেছি এই ফন্টটা আপনি দিবেন। পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি একটু চেঞ্জ করে নিলাম যাতে আমার দেখতে সুবিধা হয়। তারপর এখানে আপনি ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর আমি যে ইফেক্টটা দিচ্ছি এই ইফেক্টটা আপনি ক্লিক করবেন। হ্যাঁ, তারপরে এটা সাদা করে দিবেন। এটাকে একটু হালকা অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর এই টেক্সটটাকে আমি আবার ডুপ্লিকেট করে এখানে আরেকটি অক্ষর লিখে দিচ্ছি। হ্যাঁ, আমার আরেকটি অক্ষর লেখা শেষ। লেখার পর এখন যেটা করতে হবে, মাউসের রাইট ক্লিক করবেন, লেয়ার্সে যাবেন, শো লেয়ার্স। এই উপরে যে এটা আছে এটাকে আপনি নিচের ড্র্যাগ করে নিচে নিয়ে আসবেন। তারপর এখানে একটু অ্যাডজাস্ট করে দিবেন। আবার এটাকে ডুপ্লিকেট করলাম। এটাকে ডুপ্লিকেট করার পর এখানে আমি আরেকটি অক্ষর লিখে দিলাম। দেওয়ার পর এটাকে আবার একেবারে নিচের লেয়ারে নিয়ে আসবেন। এরকম এক একটা করে আপনাকে টেক্সট লিখতে হবে। অলরেডি আমার টেক্সট লেখা শেষ। এখন আমি পুরো টেক্সট সিলেক্ট করে গ্রুপ করে ফেলবো, বড় করে নিব। নেওয়ার পর
এটাকে আমি মাউসের রাইট ক্লিক করব, এখানে কপি করব, কপি করার পর উপরের পেজে গিয়ে এটাকে পেস্ট করে দিব। করার পর এটাকে আমি এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করার পর এখানে আপনি রাখবেন। এটাকে একটু বড় করে দেই, তো সুন্দর লাগবে। হ্যাঁ, এটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে আমার। করার পর এটাকে আমি আবার ডাউনলোড করে নিব। হ্যাঁ, আমার ডাউনলোড করা হয়ে গিয়েছে। করার পর এই টেক্সটটাকে আমি কেটে দিলাম। দেওয়ার পর প্রথমে যে আমি ছবিটি মার্কস করে করে করলাম, অ্যাডজাস্ট করে নিলাম, ওটাকে আমি এই পেজে নিয়ে আসব। আনার পর এখন যে ছবিটি আমি ডাউনলোড করলাম ওটাকে আমি আবার এই পেজে নিয়ে আসব। আনার পর এখন আপনাকে আবার ব্লেন্ড ইমেজে যেতে হবে। আমি অ্যাপসে যাব, এখানে লিখবো ব্লেন্ড ইমেজ। তারপরে অ্যাপে যাব, যাওয়ার পর এখানে লেখা আছে টপ লেয়ার। এখানে আমি টপ লেয়ারে এই পিকচারটি দেব, এখানে ক্লিক করে ইউজ, তারপরে দ্বিতীয়টায় এভাবে সিলেক্ট করে নিব। তারপরে অ্যাড টু ডিজাইন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন দেখুন ছবিটা কত সুন্দর দেখা যাচ্ছে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে রাখুন এবং আমাদের সাথেই থাকুন।